ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নববিবাহ করেছেন। বাসর রাতে স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আমি তো আপনার বাড়িতে এসেই বুঝতে পারলাম আপনার বাড়িতে আল্লাহর কোনো রহমত নাই। ইমাম আযম আবু হানিফা তিনি আমাদের মাযহাবের ইমাম এবং অন্যান্য মাযহাবেরও তিনি ইমাম, বড় জ্ঞানী ব্যক্তিত্ব হিসাবে তিনি পরিচিত। অন্যান্য ইমাম শাফিঈ বলেন, অন্যান্য ইমাম যারা আছে তারাও তাকে স্বীকৃতি দিয়েছে তিনি একজন জ্ঞানী হিসাবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যিনি একাধারে 40টা বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আপনি কয়দিন করেছেন? আমি কয়দিন করেছি? এটি আল্লাহ তাআলার একটি নিয়ামত। যেমন একটি কথা হলো, কিরামতু আউলিয়াই হাক্কুন, আল্লাহর বন্ধুদের কেরামত এগুলো সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা কিতাব পড়েছি, এমনও কিতাবের লেখক আছে, এত কিতাব লিখেছে, ওই কিতাবের পৃষ্ঠার সাথে যদি তার বয়সের দিনগুলো যদি গুণ দেওয়া হয় তাহলে তিনি যতদিন বেঁচেছেন তার থেকেও আরো বেশি পৃষ্ঠা কিতাব লিখেছেন। এটা কিভাবে সম্ভব? এটা কেরামত, আল্লাহ তাআলা এই নিয়ামত তাদেরকে দিয়েছেন। তো যেই লোকটি এত বড় আবেদ, এত বড় ইবাদতকারী, স্ত্রী বলছেন, স্বামী আমি তো এসে দেখছি এই বাড়িতে আল্লাহর কোনো রহমত। ইমাম আযম আবু হানিফা বললেন, স্ত্রী সবেমাত্র আমার বাড়িতে এসেছো, এখনো 2-4টা দিন আমার বাড়িতে থাকো নাই, অথচ আমার বাড়ির ব্যাপারে তুমি এমন একটি মন্তব্য করলে, কারণটা কি? স্ত্রী তখন বলল, স্বামী গো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, যেই বাড়িতে অসুস্থ কোনো মানুষ নাই ওই বাড়িতে আল্লাহর কোনো রহমত নাই। সুবহানাল্লাহ। এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজের জামাটা উঁচু করে দেখালেন, বগলের নিচে এত বড় একটা বিস্ফোরা লাল হয়ে আছে। স্ত্রীকে দেখালেন, দেখো স্ত্রী আমার অসুখ আছে কিনা। স্ত্রী তখন পরিবর্তে আবার বলল, স্বামী গো, এই বাড়িতে আল্লাহর রহমত সবচেয়ে বেশি। প্রাণের স্ত্রী তুমি বুঝলা কিভাবে? বলে, স্বামী আমি রাসূলের হাদিসের মধ্যে এটাও জেনেছি, রাসূলুল্লাহ বলেছেন যেই বাড়িতে অসুস্থ মানুষ আছে কিন্তু কোনো উসবিস নাই, হাই হুতাশ নাই, ওই বাড়িতে আল্লাহর রহমত সবচেয়ে বেশি। অসুখ আছে, হাহুতাশ নাই, উসবিস নাই। অনেক মানুষ তো এমনও শুনেছি যে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, আর আমার বিপদ দূর হয় না, একটার পর একটা আসেই। এমন কথাও তো বলি, আরে মিয়া এটা তো আল্লাহ নিয়ামত দিচ্ছেন আপনাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিপদে পড়লে, মুসিবতে পড়লে হাহুতাশ করা যাবে না, আফসোস করা যাবে না, আল্লাহর উপরে দোষ চাপানোর কোনো প্রয়োজন নাই, বরঞ্চ আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করার দরকার আছে না নাই? আপনার দোয়া আর মুসিবত, আপনার তাকদীরে একটা মুসিবত আছে, আপনার তাকদীরে একটা মুসিবত আছে, আর আপনি দোয়া করতেছেন, এই দোয়া এক পাশে আর বিপদটা এক পাশে, এইবার দুইজনের ভিতরে টক্কর লাগবে। আপনার দোয়ার গতি যদি বেশি হয় মুসিবত শেষ হয়ে যাবে, আর দোয়ার মুসিবতের থেকে যদি দোয়ার শক্তি কম হয়, দোয়ার ইখলাস যদি কম হয়, দোয়ায় উপকারে আসবে না, বিপদ আপনার উপরে চলে আসবে। বুঝাতে পারছি বিষয়টা?